বিরতির পর স্বাগত। প্রেসার, সুগার থেকে হার্ট, কিডনি বিভিন্ন ওষুধপত্রের দাম কিন্তু এবার বাড়তে চলেছে। মোট 784টি ওষুধের দাম বৃদ্ধি। এক ধাক্কায় ওষুধের দাম বাড়ল 1.78%। বাজেটের সঙ্গে তাল মিলিয়ে আদৌ কি ওষুধে মিলল খরচার? প্রশ্ন কিন্তু অবশ্যই থাকছে। বিস্তারিত জানবো সেই বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? একেবারে অঙ্কিতা, দেখো আজকাল দৈনন্দিন জীবনে প্রত্যেকের ঘরে ঘরে প্রেসার থেকে শুরু করে তোমার সুগারের ওষুধ এবং জ্বর সর্দি কাশি তো লেগেই রয়েছে। প্রত্যেকের ঘরে কিছু না কিছু ওষুধ লাগছেই প্রত্যেক দিন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এবার এক ধাক্কায় তোমার দাম বেড়ে গেছে 1.74% ওষুধের। এবং সেক্ষেত্রে বলতে পারি যে আজকে 1 এপ্রিল এবং 1 এপ্রিল থেকেই বর্ধিত দাম কার্যকর হচ্ছে গোটা দেশ জুড়ে। তারই মধ্যে দাম বাড়ছে তোমার বিশেষ করে যে নিত্য প্রয়োজনীয় বলতে পারো যে তালিকায় থাকে প্রথমত জ্বর, আর তার সঙ্গে তোমার রক্তরোগ এবং হৃদরোগ থেকে শুরু করে কিডনি সংক্রান্ত যে যে ওষুধগুলো প্রত্যেকদিন কারো না কারো লাগছে, সেক্ষেত্রে এই ওষুধগুলির দাম কিন্তু 1 লাখ মানে এক ধাপে বেড়ে গেছে। এবং সেই সঙ্গে বাদ পড়ছে না তোমার স্টেটেন্ট, কেননা ওয়াকিবহাল মহলে এমনিতেই ওষুধের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে রয়েছে বলেও কিন্তু তারা মনে করছেন এবং বারবার তারা বলেও থাকে। যদিও এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেউ কেউ ভেবেছিল যে হয়তো বা এবার দাম কমতে পারে, চলতি বছরে ওষুধের ক্ষেত্রে কিছুটা হলেও খরচা দিতে পারে, কিছুটা হলে দাম কমবে সেক্ষেত্রে। কিন্তু এমন পরিস্থিতি দাঁড়িয়ে একটা ভাবাই যায়নি যে 784টি ওষুধের দাম বেড়ে গেছে বা বৃদ্ধি পেতে পারে। এখানে ওষুধের তোমার 784টি ওষুধের পাইকারি বাজারে দাম বৃদ্ধির ফলে চিকিৎসা ব্যবস্থাও কিন্তু দেশের যারা পিছিয়ে পড়া লোকজনরা রয়েছে, বলতে পারে দরিদ্র অংশের কিংবা মধ্যবিত্তের যারা রয়েছেন, তাদের নাগালের বাইরে কিন্তু চলে যাচ্ছে এই ওষুধের দামগুলো। যেসব ওষুধের দাম বেড়ে চলেছে তার মধ্যে প্রায় সব ধরনের ক্ষেত্রে বলতে পারো প্রায় সব ধরনের রক্তচাপ, কিডনি, রক্তের বিভিন্ন রোগ যেমন হিমোফিলিয়া রয়েছে, তোমার সিকেল সেল এবং রক্ত পাতলা করা, রক্ত জমাট বেঁধে যাওয়ার যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলিরই এবার দাম বেড়ে আছে। তবে সেখানেও থেমে থাকেনি, একই সঙ্গে তোমার কোলেস্টেরল এবং কোলেস্টেরল সঙ্গে ইনসুলিন, ডায়রিয়া, গ্যাস্ট্রো এবং স্ট্রোক, পক্ষাঘাত, ব্যথানাশকের যে ওষুধগুলি রয়েছে, পাশাপাশি জ্বরের ওষুধ তো রয়েছে প্রথমেই বললাম, সেই ওষুধগুলিও কিন্তু দাম বৃদ্ধির তালিকায় রয়ে গেছে। এবং এই প্রসঙ্গে বলে রাখা দরকার যে ওষুধের যে স্ট্রিপ বা তোমার সেক্ষেত্রে পাতা নয়, প্রতিটি ট্যাবলেট অথবা ক্যাপসুলের দাম বৃদ্ধি হতে পারে এতে করে। এবং যে শুধু যে ওষুধের দাম ঊর্ধ্বমুখী হয়েছে সেটাও নয়, একই সঙ্গে বেড়ে গেছে তোমার স্টেন্ট সহ বিভিন্ন যে তোমার বিশেষ করে কার্ডিয়াক সার্জারির যে সামগ্রীগুলি, সেইগুলির দামও কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে। অর্থাৎ এক্ষেত্রে চিকিৎসা বাবদ অনেকটাই খরচ পড়তে পারে আগামী দিনে মধ্যবিত্তের সব ক্ষেত্রে নাগালের বাইরেই চলে যাচ্ছে। শুধুমাত্র যে ওষুধের কথা তা নয়, একই সঙ্গে চিকিৎসার ক্ষেত্রেও যে সামগ্রীর দরকার বা যা প্রয়োজনীয়, সেক্ষেত্রে কিন্তু সামগ্রীর খরচ অনেকটা বাড়বে এবং যার কারণে দাম বেড়েছে তোমার মানে করোনারি স্টেন্টেরও যে কথাই কাজগুলো বলা হচ্ছে, কারণ সেখানে স্টেন্টকেও ওষুধের হিসেবে মান্যতা দেওয়া হচ্ছে, মানে মান্যতা দিয়ে থাকছে চিকিৎসকরা। আর সেই জায়গা থেকে তোমার ড্রাগ ইলিউটিভ এবং পাশাপাশি বেয়ার মেটাল, এই দু ধরনের স্টেন্টের দাম 1.74% ঠিক আছে। ফলে বেয়ার মেটাল স্টেন্ট সর্বোচ্চ দাম হচ্ছে তোমার 10,693 টাকা। অন্যদিকে ড্রাগ ইলিউটিং স্টেন্টের যেটা সর্বোচ্চ দাম হচ্ছে 38,933 হওয়ার সম্ভাবনাও রয়ে গেছে। সে যে 748টি ওষুধের দাম বেড়েছে, সেক্ষেত্রে কেন্দ্রীয় ওষুধের দাম নিয়ন্ত্রক সংস্থা বা তোমার সেন্ট্রাল ড্রাগ প্রাইস কন্ট্রোল বোর্ড কোনো হস্তক্ষেপ সেখানে করতে পারবে না, যা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেননা সেক্ষেত্রে ওষুধের দাম বৃদ্ধির ক্ষেত্রে অনেক সময় লক্ষ্য করা যায় বিরোধিতা করছে যে অনেক বিরোধী দলগুলো। সেই জায়গা থেকে আজকে এই যে ওষুধের দাম বেড়ে গেছে, কোথাও গিয়ে কিন্তু ফের একবার নতুন করে ইস্যু পেতে পারেন বিরোধীরা, এমনটাও বিভিন্ন মহল থেকে উঠে আসছে। তবে যাই হোক, সবটাই কিন্তু মধ্যবিত্তের কপালে চিন্তা বাড়াতে শুরু করেছে। কেননা শুধু ওষুধ বিক্রেতাই নয়, যারা নিয়মিত ওষুধ খেয়ে বেঁচে আছেন তাদের কথাও তো চিন্তা করতে হবে। সেক্ষেত্রে তারাও কিন্তু আজকে সেই চিন্তায় পড়ে গেছেন যেভাবে এই দাম বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে
একটি বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে যে সর্বোচ্চ খুচরো মূল্য অর্থাৎ ম্যাক্সিমাম রিটেল প্রাইসের ঊর্ধ্বসীমা কিন্তু ঠিক করে দেওয়া হয়েছে, যার ফলে 1.74% দাম বৃদ্ধির ক্ষেত্রে কেন্দ্রের থেকে আলাদা করে সেটা অনুমতি নিতে হবে না। অর্থাৎ অন্যদিকে তারা যেটা দাবি করছেন বোর্ডের পক্ষ থেকে যে ওষুধ উৎপাদনের কাঁচামালের দাম সেই সঙ্গে জিএসটি যেভাবে বেড়েছে তাতে করে ওষুধের মূল্য বৃদ্ধি ছাড়া নাকি আর কোনো পথই ছিল না। যদিও সেখানে আগামী 2 মাসের মধ্যে পুরো স্টক শেষ হবে বলে তারা আশাবাদী রয়েছে। যাই হোক, তবে নতুন করে এই তোমার যে দাম বৃদ্ধি হয়ে গেছে এতে করে অনেকটাই চিন্তার মধ্যে রয়েছেন রোগী এবং রোগীর পরিবার। পাশাপাশি দেখো, সম্প্রতি বাজেট পেশ করা হয়েছে, সেখানে বাজেট পেশ করে মধ্যবিত্তের চিন্তার কথাই বলেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, এবং সেই সঙ্গে সেখানে বলা হয়েছিল যে মধ্যবিত্তরা যাতে চিকিৎসা বাবদ কিছুটা হলেও তারা খরচ কম পান এবং সেই সঙ্গে ওষুধের দাম যেন কমানো হয়, সেই কথা ভেবেই কিন্তু আমরা যে বিষয় জেনেছিলাম যে কেন্দ্রীয় বাজেটে ক্যান্সার সহ একাধিক মারণ রোগের কিন্তু দাম কমানো হয়েছে। যদি বলো কতটি, যে সেখানে 36টি জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে কিন্তু 100% কর ছাড়ের কথা ঘোষণা করেছিলেন খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকেই ভেবেছিল যে হ্যাঁ, এবার হয়তো সেক্ষেত্রে চিকিৎসা বাবদের খরচ কমতে পারে, ওষুধের দাম হয়তো বা সেভাবে পকেটে আর ছেঁকা লাগবে না। কিন্তু সমস্ত আশায় যে এবার জল ঢেলে দিয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না, কেননা এবার বিপাকে পড়তে পারেন রোগীর পরিবারের লোকজনরা। এই যে তালিকায় রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুগারের ওষুধ রয়েছে, প্রেশারের ওষুধ, এই এবং তোমার উচ্চ রক্তচাপের ওষুধ, এই সমস্ত ওষুধের দাম ইতিমধ্যেই বাড়িয়ে দেওয়া হয়েছে। আর আজকে থেকে সেটা কার্যকর হচ্ছে, তাহলে ভাবতে পারছো আগামী দিনে কতটা তাদের চিন্তায় পড়তে হবে। এবং সেক্ষেত্রে দেখা যাক আগামী দিনে কোন রকমের সেখানে সেই সিদ্ধান্ত বাতিল করেন কিনা, কেননা আজকে 1 এপ্রিল থেকে সেই বর্ধিত দাম গোটা দেশ জুড়ে চালু করে দেওয়া হয়েছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার পকেটে থাকা লাগবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে যাই হোক, এতে করে একদিকে মূল্য বৃদ্ধির বাজার, অন্যদিকে চিকিৎসা বাবদের এত খরচ বেড়ে যাওয়ার, এবার সাধারণ মানুষরা কিছুটা হলে তারা দাবি রাখছেন কেন্দ্রীয় সরকারের কাছে যাতে করে এইসব বিষয়ের দিকে যেন কেন্দ্র কিছুটা চিন্তা ভাবনা করেন এবং সেখানে যেন দাম কিছুটা নিয়ন্ত্রণে আনেন, সেই দাবিটা আজকে মধ্যবিত্তের। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ বাজেটের সঙ্গে তাল মিলিয়ে যে আজও ওষুধের দাম কি কমেছে, কারণ এবার বাজেটে মারণ যে ওষুধগুলি ছিল বিশেষ করে ক্যান্সার থেকে বেশ কিছু ঔষধের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু সেই দেখা গেল আবারও বিভিন্ন ওষুধপত্রের দাম বৃদ্ধি হয়ে গেল। এতে কিন্তু প্রতিনিয়ত যে জনজীবনে অনেকটাই প্রভাব ফেলতে চলেছে তার বলার অপেক্ষা রাখছে না। নিয়ে নিচ্ছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।